আসসালামু আলাইকুম। আজকে আমি ধান সেমাই রান্না করব। ভাবছেন ধান সেমাই আবার রান্না করা যায় নাকি? এটা হাতে বানানো ধান সেমাই, বাসায় বসে হাতে বানাইছি, তাই এটাকে আজকে রান্না করব। রান্না করার জন্য নারকেল, বাদাম, দুধ লাগবে। চলুন রান্নাঘরে যাই, কিভাবে রান্না করা হচ্ছে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিছি। ফ্রাই প্যানের মধ্যে সেমাইটাকে আমি হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজবো না, একটু বাদামি কালার করে ভেজে নিব। একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি সেমাইটাকে সাইড করে রেখে দিলাম। এখন এখানে একটু তেল নিছি, তেলটার মধ্যে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদাম ভাজার সময় জালটাকে অবশ্যই মিডিয়াম জালে রাখবেন, বেশি জাল দিবেন না। বেশি জাল দিলে আবার উপরে বাদামটা হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না, তাই জালটাকে একটু মিডিয়াম জালে রাখতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এটা সাইড করে রেখে দিয়ে এখানে বাটির মধ্যে যে সেমাইটা ভেজে নিছি, সেমাইটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। হালকা করে চামচ দিয়ে নেড়েচেড়ে খালি পানিটাকে ফেলে দিতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দুইবার ধুয়ে নিচ্ছি, আবার আরেকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেমাইটাকে আমি সাইড করে এখানে রেখে দেব। দিয়ে আমি এখন চুলাতে দুধ বসাই দিছি একটা হাঁড়িতে। 1 কেজি পরিমাণ দুধ দিছি আমি। দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুধের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারচিনি আর এলাচ 3টি দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটাকে বলক আসলেই ধুয়ে রাখা সেমাইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। সেমাইটাকে আমি যদিও একটু ধুয়ে বেশিক্ষণ রাখা হয়ে গেছে, আপনারা বেশিক্ষণ ধুয়ে রাখা যাবে না। সেমাইটা দুধ বলক আসলেই সাথে সাথে ধুয়ে সাথেই দিয়ে দিতে হবে, নাহলে সেমাইটা একটু জমাট বেঁধে যাচ্ছে। যদিও গরম দুধের মধ্যে আমি দিয়ে দিছি, এটা জমাট বেঁধে যায়নি। আর নারকেলটা দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে বাদামটাকেও দিয়ে দিব আমি। বাদামটাকে দিয়েও নেড়ে চেড়ে দিব। পরিমাণ মতো চিনি দিছি আমি, এখানে 250 গ্রাম চিনি দিছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন। মিষ্টি বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। আমি পরিমাণ মতো দিছি। আর সামান্য একটু লবণ দিছি, লবণটা দিলে টেস্টটা বেড়ে যায় একটু মিষ্টি খাবারে। আপনারা যদি না খান তাহলে দিবেন না। আমার হাঁড়িটা ছোট হয়ে গেছিলো, তাই বড় করতে সমস্যা হচ্ছিল। একটা বড় হাঁড়িতে আমি নিয়ে নিছি যাতে নাড়তে চাড়তে সুবিধা হয়। আমি এখানটায় গুঁড়া দুধের প্যাকেট 2টা দিয়ে দিছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, গুঁড়া দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। সেমাইটা কিন্তু এখন দুধটা নেড়ে চেড়ে হয়ে গেছে, বেশি একটা ঘন করব না, আর একটু পাতলাও না, একবারে ঘনও না। এটা ঠান্ডা হলে জমে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সেমাইটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর একটা লাইক একটা শেয়ার অবশ্যই দিন। আর আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখুন, সেমাইটা খুবই দুর্দান্ত স্বাদ হয়। বাসায় এটা ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। সেমাইটা আমার হয়ে গেছে, আমি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন কতটা পাতলাও না আবার ঘনও না, মিডিয়ামভাবে রেখে দিয়েছি আমি। এটা ঠান্ডা হইলে কিন্তু জমে যাবে। বাড়ার সাথে সাথে আমার সেমাই কিন্তু খাওয়া দাওয়া শেষ। আর ভালো লাগলে অবশ্যই আপনারা রান্না করে খান। আল্লাহ হাফেজ।